সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আতাউর রহমান, আতাউরস ম্যাথ ইডু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালের উপর আলোচনা করব, তা হলো অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 এর দ্বিতীয় অধ্যায় বক্রতা বা কার্ভেচার। এখন আমরা দেখব বক্রতা কাকে বলে বা বক্রতা কি। কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে গতি বা দিক পরিবর্তনের হারকে বক্রতা বলা হয়। আমরা এখানে দুইটা চিত্র দেখতেছি, একটা হলো বৃত্তের চিত্র আর একটা হলো পরাবৃত্তের চিত্র। বৃত্তের মধ্যে আমরা দেখি যে প্রত্যেক জায়গায় বক্রতা সমান। আবার পরাবৃত্তের ক্ষেত্রে পরাবৃত্তের শীর্ষ হলো ও বিন্দু, শীর্ষবিন্দু। ও বিন্দুতে থেকে যদি আমি এই দিকে যাচ্ছি, প্রান্তের দিকে যাব, আবার অন্য বা ওই প্রান্তের দিকে যদি যাই, প্রান্তের দিকে বক্রতা ক্রমশ কম। স্বকীয় সমীকরণের ক্ষেত্রে বক্রতা নির্ণয়। কোন বক্ররেখার উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু হইতে কোনো বক্ররেখা একটা বক্ররেখা উপরস্থ বিন্দু হতে চলমান বিন্দুর চাপের দৈর্ঘ্য এস। চলমান বিন্দুর চাপের দৈর্ঘ্য হলো আমরা ধরলাম হলো এস। চলমান বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের, এই এক্স অক্ষের সাথে সাই, গ্রিক অক্ষর সাই কোণ উৎপন্ন করে, তাহলে এস সমান এফ সাইকে স্বকীয় সমীকরণ বলা হয়। আমরা এখানে দেখি সাই এবং সাই প্লাস ডেল্টা সাই এই বক্ররেখার উপর দুটি ক্ষুদ্র কোণ উৎপন্ন করে, অর্থাৎ ডিফারেন্স খুবই ক্ষুদ্র, ডেল সাই। তাহলে আমরা দেখি এস সমান এফ সাই স্বকীয় সমীকরণ বিশিষ্ট বক্রতা কে, বা এটাকে গ্রিক অ্যালফাবেট কাপ্পা। কাপ্পা সমান মডুলাস বা পরম মান ডেল্টা সাই বাই ডেল্টা এস। এখন শিখব বক্রতার ব্যাসার্ধ। বক্ররেখার উপর পি ও কিউ দুইটি কাছাকাছি বিন্দু। বক্ররেখার পি ও কিউ বিন্দুতে অভিলম্বের ছেদবিন্দু এন, অভিলম্বের ছেদবিন্দু এন। যদি কিউ বিন্দু পি বিন্দুর অতি নিকটবর্তী হয়, এন বিন্দুর নির্দিষ্ট অবস্থান সি বিন্দুতে হয়, এন বিন্দুর অবস্থানটা সি বিন্দুতে হয়, সি বিন্দুকে বক্ররেখার পি বিন্দুতে বক্রতার কেন্দ্র বলা হয়। এই সি বিন্দুটাকে বক্ররেখার পি বিন্দুতে বক্রতার কেন্দ্র বলবো। এবং সিপি দৈর্ঘ্যকে পি বিন্দুতে বক্ররেখার বক্রতার ব্যাসার্ধ। সিপি দৈর্ঘ্যটাকে আমরা বলবো বক্ররেখার বক্রতার ব্যাসার্ধ। এটাকে আমরা গ্রিক অক্ষর রো দ্বারা প্রকাশ করব। এখন আমরা শিখব স্বকীয় সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ। সুতরাং আমরা ধরি এস সমান এফ সাই স্বকীয় সমীকরণ বিশিষ্ট বক্রতার ব্যাসার্ধ রো সমান ডি এস বাই ডি সাই মডুলাস। যেমন এস যদি 10 সাই হয়, তাহলে স্বকীয় সমীকরণ বিশিষ্ট বক্রতার ব্যাসার্ধ রো হলে এটাকে আমরা বলতে পারবো রো সমান মডুলাস ডেল সাই ডেল এস বাই ডেল সাই সমান
sec স্কয়ার রো sec স্কয়ার সাই। বক্রতার ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক রো সমান 1 বাই কাপ্পা অথবা কাপ্পা সমান 1 বাই রো, অর্থাৎ বক্রতা ও বক্রতার ব্যাসার্ধ পরস্পর গুণোত্তর বিপরীত। এরপর আমরা দেখব ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ, ইমপ্লিসিট ইকুয়েশনের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব। y = fx বক্ররেখার x y বিন্দুতে x অক্ষের সহিত সাই কোণ উৎপন্ন করে, কাজেই ডেল্টা সাই বাই ডি সাই বাই ডি এক্স সমান tan সাই আমরা ধরে নিই। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার সমান sec স্কয়ার সাই ডি সাই বাই ডি এক্স, এক্স অক্ষের সাথে অন্তরীকরণ করলে আমরা এটা পাচ্ছি। এখন ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার সমান sec স্কয়ার সাই, এই ডেল ডি সাই বাই ডি এক্স কে আমরা একটু মডিফাই করে লিখবো, ডি সাই বাই ডি এস লিখবো, আবার উপরেও নিচে ডি সাই ডিএস, উপরেও ডিএস বাই ডি সাই। আমরা ফর্মুলা ফেলানোর জন্য আমরা এইটুকুর একটা মান জানি, এইটুকুর মান হলো আমরা 1/ρ দ্বারা প্রকাশ করা হবে। আবার ডিএস বাই ডি সাই এর মান হলো sec সাই, তার মানে ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার সমান sec স্কয়ার সাই 1/ρ sec সাই। যেহেতু p সমান ds বাই d সাই, tan সমান tan সাই সমান dy বাই dx, তাহলে আমরা লিখতে পারবো d স্কয়ার dx স্কয়ার সমান dx x স্কয়ার dy স্কয়ার বা dy বাই dx সমান 1 প্লাস dy বাই dx হোল স্কয়ার, তার মানে 1 প্লাস tan সাই স্কয়ার সমান sec সাই। এখান থেকে আমরা এই মানটা থেকে আমরা এইভাবে sec সাই লিখতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো রো সমান sec কিউব সাই ডিভাইডেড বাই ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার। এখন sec সাই এর পরিবর্তে আমরা লিখতে পারবো 1 প্লাস tan স্কয়ার সাই প্লাস ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার। এখন এটা tan এর পরিবর্তে আমরা লিখতে পারবো dy বাই dx, dy বাই dx dx স্কয়ার ও dy স্কয়ার y, তার মানে dy বাই dx এ যদি আমরা y1 লিখি, আবার d স্কয়ার y dx স্কয়ারটাকে y2 লিখি, যেখানে y2 অবশ্যই নট ইকুয়াল 0 হইতে হবে, 0 হলে এটা অনির্ণেয় আকার হবে, এটা আর সমীকরণ থাকবে না। তার মানে আমরা রো সমান 1 প্লাস y1 হোল স্কয়ার 1 প্লাস y1 হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2, এটা হলো ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ। এখন আমরা দেখব অব্যক্ত সমীকরণ বা এক্সপ্লিসিট ইকুয়েশনের বক্রতার ব্যাসার্ধ। ইকুয়েশনটা যদি f x y অর্থাৎ দুইটা ফাংশন যদি হয়, x এরও ফাংশন y এরও ফাংশন, তার মানে x এর সাপেক্ষে এবং y এর সাপেক্ষে দুইটার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব বা ডেরিভেটিভ করব। সেক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ হবে রো সমান মডুলাস fx অর্থাৎ x এর সাপেক্ষে ডেরিভেটিভ হোল স্কয়ার প্লাস fy y এর সাপেক্ষে ডেরিভেটিভ হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। তারপর আছে f ডাবল s অর্থাৎ x এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ, তারপর আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ, তারপরে y এর সাপেক্ষে ডেরিভেটিভ এটার হোল স্কয়ার মাইনাস 2xy, x এর সাপেক্ষে ডেরিভেটিভ y এর সাপেক্ষে ডেরিভেটিভ, x এর সাপেক্ষে ডেরিভেটিভ, তারপর আবার y এর সাপেক্ষে ডেরিভেটিভ, এখন আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ, আবার y এর সাপেক্ষে ডেরিভেটিভ, প্লাস f y এর সাপেক্ষে ডেরিভেটিভ, তারপর আবার y এর সাপেক্ষে ডেরিভেটিভ f y x হোল স্কয়ার, যেখানে এই যে নিচের টার্মটা অবশ্যই 0 হইতে পারবে না, নট ইকুয়াল 0। এখন আমরা শিখব বক্রতার কেন্দ্র। মনে করি y = fx বক্ররেখার উপর y = fx একটা বক্ররেখা, এই বেটাটা হলো y = fx বক্ররেখার উপর p
XY বিন্দুতে বক্রতার কেন্দ্র হলো সি আলফা বিটা, যেখানে বক্রতার কেন্দ্র সি হতে পি এর দূরত্ব, সমান বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ হলো, এখানে ব্যাসার্ধকে যদি রেডিয়াস বা আর দ্বারা প্রকাশ করি, অর্থাৎ পিসি সমান আর। এখন আমরা যদি একটু মডিফাই করে লিখি, এটা হলো x মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার রুট ওভার, তারপরে আবার আমরা রো এর সমান রো, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ হলো আমরা কি দ্বারা প্রকাশ করেছি, রো দ্বারা প্রকাশ করি। তার মানে এই মানটা যদি আমাদের রো হয়, সেক্ষেত্রে এই রুট ওভার উভয় পাশে যদি স্কোয়ার করে দিই, তার মানে 1 প্লাস y1 হোল স্কোয়ার 3/2 y2 তার হোল স্কোয়ার, আর এই পাশে স্কোয়ার রুট কেটে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। যেহেতু আর সমান আমরা জানি আর সমান 1 প্লাস y1 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। আবার আমরা প্রথম বর্ষে শিখেছিলাম, অনার্স প্রথম বর্ষে শিখেছিলাম অভিলম্বের সমীকরণ এবং স্পর্শকের সমীকরণ। এখন আমরা যদি দেখি, আমরা পি বিন্দুতে অভিলম্বের সমীকরণটা কি হবে, x ক্যাপিটাল x মাইনাস স্মল x প্লাস ক্যাপিটাল Y মাইনাস y y1 মানে কি ওয়ান টাইম ডেরিভেটিভ সমান 0, ওয়ান টাইম ডেরিভেটিভ সমান 0। এখন বক্রতার কেন্দ্র যেহেতু আলফা বিটা অভিলম্বের উপর অবস্থিত, তার মানে আমরা x ক্যাপিটাল y এর পরিবর্তে আলফা এবং বিটার মানটা বসিয়ে দিব, আলফা মাইনাস x প্লাস বিটা মাইনাস y, তারপরে y1 অর্থাৎ ওয়ান টাইম ডেরিভেটিভ সমান 0। তার মানে আলফা মাইনাস x সমান মাইনাস বিটা মাইনাস y1, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব, আগেরটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। এখন আলফা মাইনাস এক্স, আলফা মাইনাস বা এক্স মাইনাস আলফা, এটাকে আমরা যেহেতু স্কোয়ার আছে উল্টিয়ে লিখলে একই কথা। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, উপরে বসালে বিটা মাইনাস y1 বিটা মাইনাস y1 হোল স্কোয়ার মাইনাস বিটা মাইনাস y, তার মানে বিটা মাইনাস y যদি আমরা কমন নিই, 1 প্লাস y1 হোল স্কোয়ার সমান b1 প্লাস y1 হোল স্কোয়ার, আর এখানে ছিল এই স্কোয়ার আর রুটে চলে যাবে, হাফ 2 আর 2 চলে যাবে, আর নিচে হবে y2 স্কোয়ার। এরপরে আবার একটু মডিফাই করে লিখবো, এখানে আমরা আমাদের ছিল y1 প্লাস y1 হোল স্কোয়ার, এখানে 1 প্লাস y1 হোল স্কোয়ার 3 টাইমস আছে, আমরা একবার এটা থেকে এটা যদি আমরা ডিভাইড করি, সেক্ষেত্রে থাকে হলো 2 টাইমস b মাইনাস y হোল স্কোয়ার সমান 1 প্লাস y1 হোল স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই y2 স্কোয়ার। তার মানে আমরা যদি স্কোয়ার রুট ক্যান করি, উভয় পাশে বোথ সাইড টেকিং স্কোয়ার রুট, দেন এখানে 2টা চলে যাবে, আবার এখানে 2 চলে যাবে, এখানে 2 চলে যাবে, এটাকে আমরা 3 নং সমীকরণ দিব, b মাইনাস y 1 প্লাস y1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই y2। তাহলে আমরা b এর মান বা বিটার মান পাচ্ছি, বিটা সমান y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2, এটা হলো বিটার মান। এখন আমরা এই বিটার মানটাকে আমরা 2 নং সমীকরণে বসালে আমরা আলফার মান পাবো। বিটার 2 নং সমীকরণ হতে পাই আলফা মাইনাস এক্স সমান মাইনাস বিটা মাইনাস y1। এখন বিটার মানটা যদি আমরা বসিয়ে দেই, তার মানে আলফা মাইনাস এক্স সমান বিটার মান হলো y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2, তার মানে y1 y চলে যাবে, তার মানে মাইনাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2 ইন্টু y1, অর্থাৎ 3 নং হতে পাই। 3 নং সমীকরণ থেকে এই মানটা যদি এখানে বসাই, সেক্ষেত্রে এটা আসে। তার মানে আলফা সমান আমরা পাচ্ছি x মাইনাস 1 ব্র্যাকেট 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2 ইন্টু y1। তাহলে আমরা বলতে পারি বক্রতার কেন্দ্র আলফা বিটা হলে, যেখানে আলফা সমান x মাইনাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2 ইন্টু y1, বিটা সমান 1 y প্লাস 1 প্লাস y স্কোয়ার y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2। এখন আমরা বক্রতার ব্যাসার্ধ এবং বক্রতার কেন্দ্র নির্ণয়ের কিছু উদাহরণ দেখব, কিভাবে নির্ণয় করতে হয়। সমাধান, এখানে উদাহরণ দেওয়া আছে y সমান 10x, বক্ররেখার x ইকুয়াল টু π/4 বিন্দুতে বক্ররেখার
ব্যাসার্ধ নির্ণয় করো। আমাদের প্রদত্ত বক্ররেখা দেওয়া আছে y প্লাস 10x বক্ররেখা, এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এখানে আমরা y1 লিখবো, অর্থাৎ ওয়ান টাইম ডেরিভেটিভ dy বাই dx, x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি 10 কে ডেরিভেটিভ করলে কি হয় sec স্কয়ার x। আবার যদি y2 d স্কয়ার y বাই dx স্কয়ার সমান, এটা যদি আবার ডেরিভেটিভ করি তার মানে কি হয় 2 sec স্কয়ার 10x। আবার sec কে ডেরিভেটিভ করলে 2 sec x, দেন sec x কি যদি আবার ডেরিভেটিভ করে sec x ইনটু 10x, তার মানে আলটিমেটলি পাচ্ছি হলো 2 sec স্কয়ার 10x। যেহেতু y ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে, তার মানে y1 টা হবে জাস্ট এখানে মানটা বসিয়ে দিলে sec স্কয়ার পাই বাই 4, sec স্কয়ার পাই বাই 4 মানে পাই বাই পাই 45 ডিগ্রি, 45 ডিগ্রি মান হলো √2 তার হোল স্কয়ার, তার মানে আলটিমেটলি পাচ্ছি আমরা 2 পাচ্ছি। আবার পাবো y2 2 sec স্কয়ার পাই বাই 4 ইনটু 10 পাই বাই 4, তার মানে এটার মান পাচ্ছি হলো আমরা 2 ইনটু 2 আর 10 পাই বাই 4 সমান ইনটু সমান 1, তার মানে আলটিমেটলি পাচ্ছি আমরা 4। এখন y1 এবং y2 এর মান পেয়ে গেছি। এখন যদি আমরা বক্রতার ব্যাসার্ধের সূত্রের মধ্যে বসাই তাহলে আমরা বক্রতার ব্যাসার্ধ পেয়ে যাব। বক্রতার ব্যাসার্ধ সমান আমরা জানি 1 প্লাস y1 স্কয়ার 3 হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। এখন y1 এর মান হলো 2 স্কয়ার 3/2 আর নিচে y2 এর মান হলো 4, তার মানে আমরা পাচ্ছি হলো 1 প্লাস 4 5। তাহলে এটাকে আমরা যদি লিখি 5√5 অর্থাৎ 5 টু দি পাওয়ার 3/2, 1 ইনটু হাফ, তাহলে 1 ইনটু হাফ মানে 5 টু দি পাওয়ার 1 ইনটু হাফ, 1 এর জন্য 5 আর হাফ এর জন্য আমরা √5 আর নিচে 4। তাহলে বলতে পারো বক্রতার ব্যাসার্ধ কত হলো 5√5 ডিভাইডেড বাই 4। এটা হলো ব্যক্ত সমীকরণের জন্য। আমরা এখন শিখব অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ। এখানে x এবং y দুইটা ফাংশনই আছে, সো এটাকে বলবো আমরা অব্যক্ত সমীকরণ। প্রদত্ত বক্ররেখা এত বিন্দুতে 3a/2 বিন্দুতে বক্ররেখার ব্যাসার্ধ নির্ণয় করব। প্রদত্ত বক্ররেখা দেওয়া আছে x³ প্লাস y³ সমান 3axy। আমরা এটাকে টু ফাংশন, যেমন অব্যক্তর ক্ষেত্রে দুইটা ফাংশন ধরবো, fxy সমান x³ প্লাস y³ মাইনাস 3axy। আমরা x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি fx, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 3x স্কয়ার মাইনাস x চলে যাবে এখানে 3ay থাকে এটার ক্ষেত্রে। আবার এটাকে আবার এই সমীকরণটাকে আবার y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, y এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তার মানে এটা 0, যেহেতু y নাই 0, আবার y এর সাপেক্ষে করলে এখানে করে মাইনাস 3a হলো। আবার এই সমীকরণটাকে আমি x এর সাপেক্ষে করব, সেক্ষেত্রে x এর সাপেক্ষে করলে কি হবে, এখানে যেহেতু x নাই এটা 0 আর এখানে 3 দুগুণে 3 ইনটু 2a টুয়াইস x, তার মানে 6x, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 6x। আবার এটাকে আমি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব fy, তার মানে এটা 0 আর এখানে 3y স্কয়ার মাইনাস 3ax থাকে। আবার এটাকে ডাবল টাইম ডেরিভেটিভ যদি করি সেক্ষেত্রে এখানে 0 আর ওখানে হবে 3 ইনটু টুয়াইস y, তার মানে 6y। আবার এটাকে যদি আমি ডেরিভেটিভ করি, এখানে x y সাপেক্ষে ছিল, এখানে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে মাইনাস 3a। এখানে yx বা xy একই কথা, yটাকে আমি x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, এটাকে fy ছিল, এখন x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয় হলো মাইনাস 3a। এখন 3/2 এবং 3/2 বিন্দুতে কে fx এর মান পাবো আমরা যদি মানটা এখানে বসিয়ে দেই, এখানে বসালে মান পাবো এটা 9a²/4। আবার এই মানটা যদি আমি x এর পরিবর্তে বসাবো, x এর পরিবর্তে এখানে 3 দুগুণে 6 9a। আবার এই মানটা যদি fy এর পরিবর্তে বসাই, তার মানে এখানে যদি বসাই তার মানে 9a²/4। আবার এই মানটা যদি আমি fy এর পরিবর্তে বসাই 9a পাচ্ছি। এখন আমরা জাস্ট অব্যক্তর ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধের সমীকরণে যদি মানটা বসিয়ে দেই তাহলে আমরা বক্রতার ব্যাসার্ধ পেয়ে যাব। fx হোল স্কয়ার প্লাস fy হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2
fxx মাইনাস টুয়াইস x fxy বা yx একই কথা, fx প্লাস fx ইন্টু fy প্লাস fy হোল স্কোয়ার fyy হোল স্কোয়ার ইন্টু fx হোল স্কোয়ার। তার মানে জাস্ট মানগুলো যদি বসাই, এখানে মান হবে fx প্লাস fy হোল স্কোয়ার 3/2। তার মানে আমরা পাচ্ছি হলো 729 a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 64, আর এখান থেকে পাচ্ছি ইন্টু 2√2 ইন্টু 16/81 a টু দি পাওয়ার 5 ইন্টু 1/24। আমরা যদি ক্যালকুলেশনটা আমি দেখাইনি, আমরা ক্যালকুলেশনটা করলে পাবো 3a√2 ডিভাইডেড বাই 24। এখানে যদি আমরা একটু মডিফাই করে লিখতে পারতাম, এই এটাকে আমরা যেহেতু জানি না মান, এটাকে আমরা মডুলাস দিয়ে রাখবো। এই এটার মান মডুলাস আছে, মডুলাস দিয়ে লিখবো। তার মানে নির্ণয় বক্রতার ব্যাসার্ধ হলো 3/24√2 মডুলাস a। এটা হলো অব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ। এখন আমরা শিখবো বক্রতার কেন্দ্র। এই একটা সমীকরণ দেওয়া আছে xy সমান x² + 4, বক্ররেখা 2, 4 বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয়। বক্রতা প্রদত্ত বক্ররেখা xy সমান x² + 4, আমরা যদি এখানে y ইমপ্লাইজ y সমান আমরা লিখতে পারবো y সমান x²/4 ডিভাইডেড বাই x। এখন y সমান আমরা লিখতে পারবো x প্লাস 4/x। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তার মানে y1 সমান del y বাই del x 1 মাইনাস 4/x কে অন্তরীকরণ করলে 1 থাকে, 4 ইন্টু 1/x, 1/x কে অন্তরীকরণ করলে মাইনাস 1/x² হয়। আবার এইটাকে যদি আবার অন্তরীকরণ করি, এইটাকে আবার এগেইন অন্তরীকরণ করলে y2 সমান del স্কয়ার y d² y বাই dx², তাহলে মাইনাস মাইনাস এখানে 4 দুগুণে 8, 8/x³ হয়। এই অন্তরীকরণটা আমরা করে নিব। সেক্ষেত্রে 2, 4 বিন্দুতে y1 এর মান পাচ্ছি, y1 সমান পাচ্ছি dy/dx সমান 1/4/4, তার মানে 0, 1 - 1 সমান 0। আবার y2 এর মান পাচ্ছি d² y বাই dx² সমান 8/2 টু দি পাওয়ার 2 কিউব, 2 কিউব, y এর মানটা বসাচ্ছি 2 কিউব, তার মানে আমরা পাচ্ছি 8/8 সমান 1। এখন 2, 4 বিন্দুতে বক্রতার কেন্দ্র যদি আলফা বিটা হয়, আমরা জানি আলফার মান কত, 2 - y1 প্লাস y1 হোল স্কয়ার ডিভাইডেড বাই y2। এখানে x ছিল, y যেহেতু 2, 4 বিন্দুতে 2, এখন y1 এর মান হলো 0, 1 প্লাস 0 ডিভাইডেড বাই y2 এর মান হলো 1, তার মানে 2 - 0 সমান 2। আবার বিটা সমান 4 প্লাস 1 প্লাস y1 হোল স্কয়ার ডিভাইডেড বাই y2 সমান 4 প্লাস 1 প্লাস y1 এর মান হলো 0, আবার y2 এর মান হলো 1, তার মানে 4 প্লাস 1 সমান 5। তার মানে আমাদের বক্রতার কেন্দ্র হলো কত, 2, 4। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত।